আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনেই ফয়সালা হয়েছিল যে বাংলাদেশে একটি আদর্শিক, একটি শিক্ষিত, একটা মেধাবী একটা সংগঠন, যে সংগঠন আগামী দিনে যুব সমাজকে, ছাত্র সমাজকে ইসলামের দিকে আহ্বান করবে, ইসলামের দিকে ডাকবে। এবং আজকের এই দিনেই সেই সংগঠনের প্রতিষ্ঠার মাধ্যমে আজকে বাংলাদেশকে একটি সুন্দর এবং মেধাবী জনগোষ্ঠী উপহার দেওয়ার আজকে সেদিন। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদ থেকে 6 জনের হাত ধরে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল এবং তার কয়েকদিন পরেই রাজশাহী মহানগরীতে এই ছাত্র সংগঠনের যাত্রা শুরু হয়েছিল আমার গ্রাম থেকে, মসজিদ থেকে। আমি সৌভাগ্যবান, এই মসজিদের এই প্রতিষ্ঠার দিনে, রাজশাহীতে প্রতিষ্ঠার দিনে আমি উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম। আজকে 49 বছর পরে এই ছাত্র সংগঠন একটি কি ফেলের পাত্রের মতো বিকশিত হচ্ছিল। আজকে সারা বাংলাদেশে এই ছাত্র সংগঠনটি সারা দেশে একটা মহলে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের মা বোনদের এবং গার্জিয়ানদের একটা স্বপ্নের জায়গা তৈরি হয়েছে ইসলামী ছাত্র শিবির। এখন বাংলাদেশের অনেক বাবা মাই তার ছেলেদেরকে ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করার জন্য নিজেরা আগ্রহ প্রকাশ করেন, নিজেরা অফিসে আসছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যাত্রা খুব সহজ ছিল না। 1977 সালের 6 ফেব্রুয়ারি যাত্রার শুরুর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে যে ছাত্র সভা হয়েছিল, সেখানে ছাত্র শিবিরের সেই প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের প্রিয় নেতা সেই শহীদ মীর কাসেম আলী ভাই ওখানে একটা ছাত্র সভা করেছিলেন এবং বিপুল সংখ্যক ছাত্র সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তার সেই শান্ত কণ্ঠ, খুলনার যুক্তি, ইসলামের সুন্দর আবেদন ছাত্রদেরকে আকৃষ্ট করেছিল এবং তারা বুঝতে পেরেছিল, যারা ইসলামকে সহ্য করতে পারে না তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরকে যদি এভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় তাহলে একদিন এই ছাত্র শিবির পুরো ক্যাম্পাসকে দখল করে দেবে। তাদের ডায়াগনোসিস সঠিক ছিল। এই জন্য 78 সালের যে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিনের ছাত্র শিবিরের উপর তারা হামলা করে। এরপরে ইতিহাস, অনেক ত্যাগ সংগ্রামের ইতিহাস। 1982 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 জন শাহাদাত বরণ করেন। শহীদ ছাত্রকে দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, শেষে আজকে শহীদ আলী রহমানকে দিয়ে আমাদের